অনেকটা শখ করে ঘরোয়াভাবে ছোট্ট বোনের স্বাদের আয়োজন করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার এই ভিডিওটা একেবারে অন্যরকম, তাই সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু স্বাদের অর্ধেক আয়োজন করে ফেলেছে। যেমন ধরেন 7 রকমের ভর্তা, 7 রকমের ভাজি, এই সব কিছু রান্না করা শেষ। এগুলোর কিছু আমি ভিডিও করতে পারিনি। রান্না করা শুধু বাকি ছিল পায়েস আর তেহেরি রান্না করার। এটা আমি রান্না করে নিচ্ছিলাম, আমার জন্য রেখে দিয়েছে। এই তো এখানে আমি তেহেরিটা রান্না করে নিচ্ছিলাম। তেহেরিটা খেতে অনেক মজা হয়েছিল। তারপরে একটু ভাবতেছিলাম যে আমার বোনটাকে যেখানে বসিয়ে স্বাদটা খাওয়াবো সেখানে একটু সাজালে কেমন হয়। এইভাবে সেই কাজ, হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে সাজিয়ে ফেলেছি। এই তো সাজানো কমপ্লিট। এটা সাজিয়েছে আমার ছোট বোনের জামাই। অনেক সুন্দর হয়েছে তাই না? অনেক সকাল থেকে বেচারিটা সাজাচ্ছিল আমাদের, সেই অনেক কষ্ট করেছে এইটা সাজানোর জন্য। পায়েস রান্নাটাও কমপ্লিট। এখানে আমার আম্মু 7 রকমের ফল কেটে নিচ্ছিল। এই তো আমার আব্বু অনেকগুলো জাম এনেছে। জামগুলো খেতে অনেক মিষ্টি ছিল, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমার বোনের জন্য আমি প্লেটটা এখন সাজিয়ে নেব, যে প্লেটে ওকে খেতে দেব। আমার ছোট বোনটা আমাদের অনেক আদরের একটা বোন বলতে পারেন, আমাদের নয়নের মণি। যাই হোক, ওকে আমরা অনেক 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 বেশি ভালোবাসি। যেই দিন জানতে পেরেছিলাম আমার ছোট্ট বোনটা মা হতে চলেছে, তার দেহের ভিতরে আরেকটা দেহ বেড়ে উঠতেছে, সেই দিন অনেক খুশি হয়েছিলাম। আবার অনেক টেনশনও করতেছিলাম, কারণ আমার ছোট্ট বোনটার বয়স অনেক কম। জানি না সে এত বড় জার্নিটা কিভাবে পার করবে। মা হওয়ার জার্নিটা যেমন অনেক আনন্দের, তেমনি অনেক কষ্টেরও। সুখ দুঃখ মিলে সে অনেকটা সময় পার করে এসেছে। আর কিছুটা সময় পার করলে আমাদের নতুন সদস্য চলে আসবে। সবাই কিন্তু আমার ছোট্ট বোনটার জন্য এবং নতুন সদস্যর জন্য দোয়া করবেন, তারা দুজনেই যেন সুস্থ থাকে। এই তো সব আয়োজন শেষ করে এখন আমার ছোট্ট বোনটাকে সাজানোর পালা। এখানে আমার বড় বোন তাকে সাজিয়ে দিচ্ছিল। খুব আহামরি আয়োজন করতে পারেনি। এখানে 7 রকমের ফল, 7 রকমের ভর্তা, 7 রকমের ভাজি আর 7 রকমের মিষ্টি দিয়ে আমরা আয়োজন করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ছোট বোনটাকে কিভাবে স্বাদ খাওয়ালাম তা থাকছে নেক্সট ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।